সিনেমাতে আমি কখনো মার্শাল আর্টের সিনেমা করিনি। ফেসটা বোধহয় খুব শান্ত শিষ্ট এরকম। যতটুকু করণীয় মায়ের জন্য আমি করে যাব। এত আজে বাজে কথা লেখা হচ্ছিল কমেন্টে। আর বাবা মার জন্য, ওনারা অসুস্থ ছিলেন এর জন্য। এখন তো মা সুস্থ আছেন, তো ইনশাল্লাহ ভালো কাজ হলে করব। আমি আগে থেকেই বলেছি, এখনও বলি। আর মার্শাল আর্ট আমার শেখা, হ্যাঁ, ছোটোবেলা থেকে হাতে করি। আমার ওস্তাদ উনি, ওস্তাদ জাহাঙ্গীর আলম, উনি আমার ওস্তাদ। তো প্র্যাকটিস আছে, প্র্যাকটিস করি, তো কখনো আপনাদের বলা হয়নি। আর এখানে যে ওনাদের যে এক ফাইটার কারাতে অ্যাসোসিয়েশন, এটার হচ্ছে আমি জেনারেল সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এই ক্লাবের। মার্শাল আর্টের সাথে আমি বরাবরই আছি। আমি এটা আমার প্র্যাকটিস আছে, প্র্যাকটিস করি। আসলে এগুলো তো প্র্যাকটিস ছাড়া মনে রাখাও কষ্ট। প্র্যাকটিস এটা করা উচিত। আর আমারও মনে হয় যে সিনেমার কথা, সিনেমাতে আমি কখনো মার্শাল আর্টের সিনেমা করিনি। আর আমার ফেসটা বোধহয় খুব শান্ত শিষ্ট এরকম। তো যতগুলো ক্যারেক্টারই করেছি, সবাই আমাকে খুব শান্ত শিষ্ট এই ধরনের ক্যারেক্টারই দিয়েছে। আর কেন জানি এগুলো আমাকে বেশি মানাতো। আর দেখা যাক, হয়তোবা সামনে দেখতেও পারতে পারেন মার্শাল আর্টের ছবি। খুব ভালো লাগছে, এই জন্য বেশি ভালো লাগছে যে আমার মাকে আমি একটু ঘোরাতে পারছি। উনি আগের মতো সবার সাথে দেখা করতে পারছে। আমি মনে করি যে এরকম রুগীদের একটু নিয়ে ঘুরলে বেড়ালে ওনারাও খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, মন মানসিকতাও ভালো থাকে। আর যেহেতু সবার সাথে সবসময় উনি কাজ করেছেন, তো এই মানুষগুলোকে আমার মা অনেক বেশি মিস করেন। তো যেই কারণে আমি নিয়ে যাই যে না, চলো, যে কাজই করি আপনারাই জানবেন। আর মাকে নিয়ে পরিকল্পনা, আমি আরও দ্রুত যেন আরও সুস্থ আমার মাকে করে তুলতে পারি, সেই চিন্তা ভাবনাটাই থাকবে। যতটুকু করণীয় আমি একমাত্রই একটা মেয়ে ওনার, যতটুকু করণীয় মায়ের জন্য আমি করে যাব। আর আপনারা তো আমাদের পাশে আছেনই। ইনশাল্লাহ আশা রাখি যে সামনে আরও হয়তো বা আমার মা আরও বেশি সুস্থ হয়ে যাবেন, এই আশাটাই রাখি। না 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 না, উনি আমাকে এই ধরনের কখনো কোনো কথা বলেনি। উনি সবসময় বলে যে ফিল্মের মানুষগুলো আমাকে অনেক ভালোবাসে। আর হ্যাঁ, উনি একটু কষ্ট পেয়েছিলেন, ওই যে এটা আমি বলতে দ্বিধাবোধ করব না। এটা অনেকেই জানে যে শিল্পী সমিতির যে নির্বাচনটা হয়েছিল, ওই নিপুণ আর জায়েদ খানের প্যানেল যে দুটা ছিল, তখন আসলে ওনারা তো পুরানো শিল্পী ছিলেন, তো ওনাদেরকে তো ইনভাইট করলে ওনারা যাবেই প্যানেল পরিচিতিতে। তো তখন জায়েদ খান ভাইদের যে প্যানেল পরিচিতির জন্য আম্মার মাকে যখন ইনভাইট করে, তো আম্মা তখন সেখানে যায়। ওখানে যাওয়ার পর তারপরে এত আজে বাজে কথা লেখা হচ্ছিল কমেন্টে, আমাদের পোস্টে না, ওনাদেরই পোস্টে। ওগুলো আমার মা নিতেই পারেনি। পরে শুনলাম ওগুলো মেবি কি বলে আমি ঠিক জানি না, যে পে কমেন্ট না কি জানো এই ধরনের। তো এগুলো আমার মা ব্রেন স্ট্রোকের ঠিক তার আগেই কিন্তু আমার বাবা মারা যায়। ওই 2 মাসের মাথাতেই আমার মা তখন আমার বাবাকেও ভুলতে পারছিল না, একদম চুপচাপ হয়ে গেছিলো। তারপরে এই বিষয়টা উনি এগুলো মেনে নিতে পারছিল না, তারপরে তো আমার মা ব্রেন স্ট্রোকটা করে। তো এখন আসলে এগুলো ভুলে গেছি, এগুলো মনে রাখারও কোনো দরকার নাই। আর আম্মা এখন সুস্থ হয়ে উঠছেন, আরও সুস্থ হয়ে উঠবেন, সেইটাই আমি আশা করি। এবং আপনাদের কাছেও সবসময় দোয়া চাই, এখনও দোয়া চাই যে দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি আমি যেন পারি মাকে সুস্থ করে তুলতে।